নমস্কার বন্ধুরা, মেজদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মটন কষা। এই পদ্ধতিতে খুব সহজেই আপনারা মটন কষা বানাতে পারেন। সবার আগে আমরা আলুগুলোকে ভেজে নেব। মটনে একটু আলু না হলে বাঙালিদের একদমই চলে। সবার আগে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ছাড়বো, তারপরে আলুতে একটু হলুদ দেবো। আলুগুলো ভালো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। এরপর এতে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এইবার দিতে হবে টমেটো কুচি, একটু হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মটনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর একটু হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রাখতে হবে। এবার মাংসগুলো কড়াইতে ছাড়বো। মাংসগুলোকে কড়াইতে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা একে একে দেব আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 2 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ভালো করে মাটনটাকে কষিয়ে নিয়ে তার থেকে তেল ছেড়ে দিলে মাটনটা এইবার প্রেসার কুকারে, আর তাতে দেবো 2 বাটি গরম জল। আর একে একে আলুগুলো ওপর দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকার ঢাকা দিয়ে মাটনটা সেদ্ধ হতে দেবো। মাটন ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার মাটনটা কড়াইতে দিয়ে দেবো এতে গরম মশলা, এলাচের গুঁড়ো। এবার একটু ফুটে উঠলে মাটন রেডি। এরকম রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক আর শেয়ার করুন। ধন্যবাদ।